কয়বার রেপ করেছে? কয়বার করেছে? কয়বার করেছে? রেপ করেছে কয়বার? একজন ধরিল আর একজন আমার গায়ে হাত দিল, তো আমি ছিঁড়ে একজন রেপ করেছে আপনাকে? তার নাম কি? সেটার নাম জানি না। আর কোনটা চিনেছেন? আর একজন আমার ধরতে গেল, তো আমি তার নিচে সবাই দৌড় মারিল। তার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। আর যে আপনাকে রেপ করেছে সে চলে গেছে? সেটা আছে করতে পারিনি এই জায়গায়। স্কুল মাঠে রেঞ্জে নেছে, আমি বলছি আমি গাড়িতে চলে যাচ্ছি। আমি আর না দাদা, আপনি এদেরকে চেনেন কিভাবে? এই যারা আপনাকে ধর্ষণ করেছে এদের চেনেন কিভাবে? ওখানে এই জায়গায় আমরা দাঁড়াইছিলাম। কেটা কেটা দাঁড়াইছিলেন? কে কে? আমরা চারজন। চারজন কে কে? ভ্যানালা ছিল আর ছিল আর এক বন্ধু। এক ভ্যানালা, আমি আর আমার ওই বন্ধু ইমরান ছিল। যশোর জে আই মিলের মহিলা শ্রমিক ফাতেমা পিতা মনিরুল মোল্লাকে রাত 12টায় যশোর মনোহরপুর বাজারের একটু আদূরে একদল বকাটে যুবক পথ রোধ করে ধর্ষণ করল। ওদের সাথে আপনার পরিচয় কিভাবে? আমার পরিচয় আমার গাড়ি থেকে পরিচয়? কয় ঘন্টার পরিচয়? মিলি যায়, আমরা সেই জায়গা থেকে। ও মিলি যান। তাই কি আপনাকে বলেছে নাকি চলো আমরা সেক্স করা ব্যবসা করবানি বৈশাখ বলেছে? না না, এসব কিছু বলি তা আপনি একদম মহিলা মানুষের পুরুষের সাথে কেন আসলেন? বলছি না, আমরা ঘুরতে আসছিলাম। কার সাথে ঘুরতে আসছেন? আপনার কি আপনার কি হয়, কি সম্পর্কে কি হয়? আপনি ঘুরতে আসলেন কার সাথে? কার সাথে ঘুরতে আসছেন? এর সাথে এর সাথে আপনার সম্পর্কে কি হয়? আপনার সম্পর্কে কি? এর সবুজ, এর নাম তো সবুজের বাড়ি পায় নাই। কোথায় কোথায় বলেন? আমবিটে। তা আমবিটি আর পায়রা এক জায়গার বিষয় না। তা আপনি এর সাথে আসলেন কেন ঘুরতে? আর এখন বলতেছেন আপনার দর্শন করেছে, তাকে চেনেন? আপনি চেনেন? দেখলে চিনবেন? একজনের নাম বলতে পারিছেন? কি নাম? হাবিবুল্লাহ। কি করে জানলেন আপনি? কে বলতেছিল? কে বলতেছিল? সম্প্রতি যশোর মনিরামপুরের ফাতেমা জে আই মিল রাজঘাটের অন্য কয়েকজন পরিচিত শ্রমিকদের সাথে তার নিজ এলাকায় মনিরামপুরের আমভিটায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্য মনিরামপুর থানার মনোহরপুর বাজারের একটু সামনে হাবিব সাইদ সহ কয়েকজন বকাটে তাদেরকে লক্ষ্য করে ভাড়ায় চালিত ইঞ্জিন ভ্যান রোধ করে। যে ভ্যানে পায়রা বারান্দির সবুজ তার বন্ধু ইমরান সহ ফাতেমা ছিল। এক পর্যায়ে সাইদ হাবিব বকাটে যুবক সবুজকে বলে, এই মালকে কোথায় পেয়েছিস? তোদেরকে সহ এই মহিলাকে আটকে রাখবো, তোদের ধান্দা ভালো না। ওই যে ক্রাইম যারা করছে ওরা আমার নাম বলছে নাকি, এবার এরা আসছে আমার দ্বারা প্রায় 12টার দিকে গেছে। 12টার দিকে যাওয়ার পরে এরা আমার বলতেছে যে ভাই এরা মনোরপুরে এরকম একটা সমস্যা হয়েছে। আমি সাথে সাথে বিল্লাল ভাইকে ফোন দিছি। বিল্লাল ভাই এরকম। বিল্লাল ভাইকে? বিল্লাল ভাইকে আছে, বিল্লাল ভাই এখানে আছে, মানে আমার পরিচিত। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ফোন দিছি তাকে যে ভাই এরকম একটা মানে আমার এক ছোট ভাই মিলের হেল্পারি করে, আরো মানে যে বাস ড্রাইভার ওর আমার বাসায় ভাড়া থাকে। এখন এরা দুইজন যায় আমার বলতেছে যে ভাই এই সমস্যা হয়েছে। এখন সাথে সাথে বিল্লাল ভাইয়ের ফোন দিছি। বিল্লাল ভাইয়ের ফোন দিয়ে আমি বলতেছি ভাই এরকম একটা টাকাও নিতে 2000, কিন্তু মেয়েটার সাথে দুইজন নাকি অবৈধ সম্পর্ক করছে রাত্রিবেলা। হ্যাঁ রাত্রিবেলা। কত রাত? আনুমানিক প্রায় 12টা। গতকালকে রাত্রিবেলা? হ্যাঁ গতকালকে রাত্রে আমি 12টা। এই বলে সাইদ হাবিব ফাতেমাকে ভ্যানের উপর থেকে নামিয়ে রেখে ফাতেমার সাথে থাকা সবুজকে বলে, মুক্তিপণ দিতে হবে, তা না হলে তোদের কাউকে ছাড়বো না। ফাতেমার সাথে থাকা সবুজ সাইদ বা হাবিবকে তাদের ছেড়ে দেওয়ার জন্য 2000 টাকা প্রদান করে। সাইদ বলে, এ টাকায় হবে না, আরও টাকা নিয়ে আয়। সবুজ তখন তার পরিচিত কিছু লোকের কাছে টাকা আনতে যায়, কিন্তু ফাতেমা থেকে যায় হাবিব ও সাইদের কাছে। এই সুযোগে সাইদ ফাতেমাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি নির্জনে নিয়ে রেপ করে। ইফতারি করে বাজারে আইছি, ও আমারে ফোন দিয়েছিল, বন্ধু আমি তো আইছি, তুই আমার সাথে একটু দেখা কর। কে ফোন দিছে? ও সবুজ। সবুজ ফোন দিছে? ভাই আমি ফোন দিছিলাম। এমনি দেখা করতে বলছিল যে আমি কলেজ মোড়ের সামনে আসি, তুই একটু আই, আমি আইছি তোর সাথে দেখা কর। সেই হিসেবে একসাথে কাজ কাম করি। আমি বলছে যে সাথে ফাতেমা আছে, তা বলছে না, তখন বলছিল না আমার। পরে বলছে? জি, পরে যে দেখি যে সবাই একসাথে ভ্যানের উপরে বসে। আপনি কি করেন? পেশায় কি করেন? পেশায় আমি মিলেই কাজ করি। যেটা মিলে? জি। পরবর্তীতে ফাতেমা তাদের নিকট হতে কোনোভাবে প্রাণে বেঁচে তার পরিচিত এক বাড়িতে অবস্থান নেয়। পরের দিন সকালবেলা ফাতেমা সহ সবুজ, ইমরান বা তার সহযোগীরা ওই স্থানটিতে এসে সাইদ বা হাবিবের খোঁজ নিতে থাকলে তাদের বর্ণনা অনুযায়ী ওই এলাকার অনেকেই হাবিব সাইদকে চিনতে পারে। সাইদ প্রাথমিকভাবে পালিয়ে যায়, কিন্তু হাবিবকে স্থানীয় থানা ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসাবাদ করলে এ বিষয় নিয়ে মীমাংসার পর্যায়ে গেলেও স্থানীয়রা বলছে সাইদ বা হাবিবের বিচার হওয়া উচিত। টাকা নিতে পাঠাইছিল? কেন টাকা পেতে নাকি? তখন
না স্যার, তার একটা ছেলে আছে, ওই ছেলেটার চাকরি আছে, আমি আছে সংবাদ কিছু বলতে পারবো না। ওই যে পলাতক ও তো রেপ করেছে না? তার সঠিক বলতে পারবো না।